দীর্ঘ ৪৭ বছরের ইতিহাস বদলে যাচ্ছে। ১৯৭৯ সালের পর এই প্রথম পাকিস্তান সরকারের মধ্যস্থতায় সরাসরি এক টেবিলে বসল ইরান ও আমেরিকা। চারিদিকে রটে গেছে খবর, ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের ১০ দফা দাবি মেনে নিয়েছেন। কিন্তু আসলেই কি তাই? কেন হঠাৎ এই ইসলামাবাদ বৈঠক? আর এই ১০ শর্তের ভেতরে লুকিয়ে থাকা আসল রহস্যটা কি? আজকের ভিডিওতে আমরা পর্দার আড়ালে ঘটা প্রতিটি ঘটনা সহজ ভাষায় বিশ্লেষণ করব। গত ৭ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক চাঞ্চল্যকর বার্তা দেন। তিনি জানান, ইরানের পক্ষ থেকে আসা ১০ দফা দাবি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি। এর পরপরই গত দুদিন ধরে পাকিস্তানের ইসলামাবাদে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের গোপন ও প্রকাশ্য আলোচনা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স এবং ইরানি টিমের নেতৃত্বে আছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। ইরানের সেই ১০ দফা দাবি কি কি? ইরানের এই ১০ দফা দাবি মূলত একটি শান্তি প্রস্তাব। এর প্রধান প্রধান দাবিগুলো হলো: স্থায়ী যুদ্ধবিরতি, শুধুমাত্র সীমান্ত নয়, হিজবুল্লাহ এবং হুতিদের ওপর হামলাও বন্ধ করতে হবে। হরমুজ প্রণালী, ইরান এই নৌপথের পূর্ণ নিয়ন্ত্রণ এবং প্রতিটি বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট ফি আদায়ের ক্ষমতা চায়। নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ওপর থাকা সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা একেবারে তুলে নিতে হবে। সম্পদ ফিরিয়ে দেয়া, বিদেশে আটকে থাকা ইরানের কয়েক বিলিয়ন ডলারের ফান্ড কোনো শর্ত ছাড়াই ফেরত দিতে হবে। পারমাণবিক অধিকার, ইরান শান্তিপূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে, এটির আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে। যুক্তরাষ্ট্র কি সত্যিই সব মেনে নিয়েছে? সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন আমেরিকা সব মেনে নিয়েছে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। ট্রাম্প প্রশাসন মূলত সব মেনে নেননি, বরং এই দাবিগুলোকে আলোচনার টেবিলে জায়গা দিয়েছেন। এর বিনিময়ে ট্রাম্পও নিজের ১৫ দফা শর্ত দিয়েছেন। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র বানাতে না পারে। হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পুরোপুরি উন্মুক্ত রাখতে হবে। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গ্রুপগুলোর তৎপরতা বন্ধ করতে হবে। পাকিস্তানের ভূমিকা ও বর্তমান অবস্থা, এই পুরো আলোচনার কেন্দ্রে আছে পাকিস্তান। ইসলামাবাদ আজ বিশ্বের কূটনৈতিক রাজধানী হয়ে উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সরাসরি এই আলোচনায় গ্যারান্টার হিসেবে কাজ করছেন। চীন এবং ওমানও এই চুক্তির পেছনে বড় শক্তি হিসেবে কাজ করছেন। অনেক বিশ্লেষক বলছেন, এই চুক্তির সফলতার উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, তেলের বাজার এবং বিশ্ব অর্থনীতি। আগামী ৪৮ ঘন্টা বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামাবাদ বৈঠক থেকে যদি কখনো যৌথ ঘোষণা আসে, তবে তা হবে ওই দশকের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ঘটনা। আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যি ইরানের দাবি মেনে নিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারবেন, নাকি এটি শুধুই সময়ের অপচয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।